ম্যাগির থেকে সবজি বেশি হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। ফ্রিজে অনেক বিনস আর ক্যাপসিকাম পড়ে আছে, তো ভাবছিলাম সেটা দিয়েই কিছু বানাবো। আর এর আগের ভিডিওতে তোমরা তো দেখেইছিলে যে জিপ্টো থেকে অর্ডার দিয়েছিলাম 2 প্যাকেট বিনস, ভুল করেই অর্ডার দিয়েছিলাম, আর ওই জন্যই অত বিনস বেশি হয়ে গেছে। তো সেগুলো দিয়েই আজকে ভাবলাম যে ম্যাগি বানাবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো ম্যাগি বানানোর জন্য আমি এখানে কেটে নিয়েছি বিনস, ক্যাপসিকাম আর পেঁয়াজ। তোমরা চাইলে কাঁচা লঙ্কাও কেটে নিতে পারো, কাঁচা লঙ্কা দিলে ভালো লাগে, মানে যারা ঝাল খেতে ভালোবাসে তাদের কাঁচা লঙ্কা দিয়ে খেতে বেশি ভালো লাগে। আমি তো একটুও ঝাল খেতে পারি না। এরপর কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ। তোমরা যদি ভেজ খেতে চাও তো পেঁয়াজটা স্কিপ করতেই পারো, আর যদি তোমাদের কাছে আরও সবজি থাকে, গাজর থাকে, অন্য কিছু থাকে, সেটাও এখানে দিয়ে দিতে পারো। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেবো একে একে ক্যাপসিকাম আর বিনস। ক্যাপসিকাম আর বিনসটা দেওয়ার পর এতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে সব কিছু খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। নুনটা এখানে খুব অল্প পরিমাণে দিও, খুব বেশি দেওয়ার দরকার নেই, যেহেতু ম্যাগি মশলাতে অলরেডি নুন দেয়া থাকে। বেশি নুন দিলে এটা খেতে খারাপ লাগবে, তো স্বাদ মতো এতে নুন দিতে হবে। পরে এতে দিয়েছিলাম একদম সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা আমি ভিডিও করতে ভুলে গেছি, তো খুব সামান্য পরিমাণে দিয়েছিলাম। দেখো 2 থেকে 3 মিনিট পর ক্যাপসিকাম আর বিনস অনেকটাই নরম হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। দেখতেই পাচ্ছ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, ওই জন্য কালারটা একটু লালচে ভাব আছে, খুবই অল্প পরিমাণ দিয়েছিলাম। এরপর ঢাকা দিয়ে রেখেছিলাম প্রায় 1 মিনিটের মতো। জলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এরপর এতে দিয়ে দেবো 1 প্যাকেট ম্যাগি। আমি যেহেতু এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করিনি, সেই ক্ষেত্রেই আমি কালারের জন্য আর সামান্য একটু ঝালের জন্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। তোমরা যদি কাঁচা লঙ্কা দিয়ে থাকো তো এটা স্কিপ করতে পারো। ম্যাগিটা 80% সেদ্ধ হয়ে গেছে। এরপর এতে দিয়ে দেবো ম্যাগি মশলা, দিয়ে এটা খুব ভালোভাবে মিক্স করে নেবো। এটা আমি একদম ড্রাই বানাচ্ছি, আর তোমরা যদি চাও কিছুক্ষণ আগেও নামিয়ে নিতে পারো। আমার ড্রাইটা খেতেই বেশি ভালো লাগে, ওই জন্য একদম ড্রাই বানিয়েছি। আমার ম্যাগি এখানে পুরো রেডি হয়ে গেছে, আর ম্যাগির থেকে সবজির পরিমাণটা অনেকটা বেশি হয়ে গেছে। কোনো অসুবিধা নেই, কারণ এইভাবে যদি ম্যাগি না বানাতাম সবজিগুলো পড়েই থাকতো। যাই হোক, ম্যাগিটার জন্য বাকি বিনস, ক্যাপসিকাম এগুলো নষ্ট হলো না। আর এই ম্যাগিটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ। শুধু ম্যাগির থেকে সবজির পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। যারা ম্যাগি লাভার আছো তারা এইভাবে একদিন ম্যাগি বানিয়ে দেখতে পারো, আশা করছি তোমাদেরও খেতে খুব ভালো লাগবে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আর তুমি যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক বা ইনস্টা থেকে দেখছো আমার পেজটি তারা ফলো করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আরও খেতে থাকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।